আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি এইমাত্র পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। এবার শুরু হলো আবহাওয়ায় বিরাট পরিবর্তন। শুক্রবার 10 মে সারা দেশেই বিচ্ছিন্নভাবে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, পাশাপাশি 3 দিনের তীব্র কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। আগামী 24 ঘন্টার মধ্যে 20 জেলায় শক্তিশালী ঝড় বৃষ্টির পূর্বাভাস, এমনটাই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, কোথায় কোথায় হতে পারে এই ঝড় বৃষ্টি, চলুন আমরা এক নজরে জেনে নিই। প্রিয় দর্শক, 6 মে এবং 7 মে সারা দেশব্যাপী কালবৈশাখী বৃষ্টিপাত আঘাত করার ফলে পরিবেশে বিদ্যমান শক্তি অনেকটাই কমে যায় এবং সমুদ্র থেকে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্রবায়ু উপকূলে আসতে বাধার সম্মুখীন হয়। ফলে 8 মে দেশব্যাপী ঠান্ডা আবহাওয়া বিরাজ করলেও কোনো বৃষ্টিপাতের দেখা মেলেনি। তবে আজ 9 মে দেশব্যাপী পুনরায় শক্তিশালী বৃষ্টিপাত ও বজ্রঝড়ের আশঙ্কা করা হচ্ছে। এই বজ্রঝড় আগামীকাল দুপুরের পর থেকে মধ্যরাতের মাঝে দেশের পশ্চিমাঞ্চল থেকে ক্রমান্বয়ে পূর্বাঞ্চলে সঞ্চারিত হতে শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এদিকে আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জেলায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া ও শিলাবৃষ্টির আভাস রয়েছে। এ সময় আজ সারা দেশের দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে আরেক বিজ্ঞপ্তিতে কালবৈশাখী ঝড়ের সতর্কতার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সতর্কবার্তায় জানানো হয়েছে 9 মে বৃহস্পতিবার হতে পরবর্তী 72 ঘন্টার মধ্যে রাজশাহী, নাটোর, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও এর পার্শ্ববর্তী অঞ্চলসহ সিলেট ও ময়মনসিংহ বিভাগের সকল অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অফিস। প্রিয় দর্শক, এদিকে আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে যে ঝড় বৃষ্টির প্রবণতা সেটি আগামী 13 থেকে 14 মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী 20 মে পর্যন্ত সারা দেশে তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা আজকের সবশেষ আবহাওয়ার রিপোর্ট। আপনি দেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।